তো সুন্দরবনের সেকেন্ড দিনের সফর আমাদের শুরু হয়ে গেল। আর সকালবেলা ব্রেকফাস্টে পেয়ে গেলাম নানপুরি আর চানা মশলা, দারুণ টেস্ট হয়েছিল। আর তারপরেই পেয়ে গেলাম গরম গরম চা, যেটা নদীর ঠান্ডা হাওয়াটায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। দারুণ লাগছিল সত্যি কথা। আর দেখো রোদ তখনও সেইভাবে ওঠেনি, তাই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছিল। আর দেখতে দেখতে আমরা চলে গেলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম কিচেনে, যেখানে দুপুরের রান্না তোড়জোড় শুরু হয়ে গেছিলো। তারপর আমরা হাতে পেয়ে গেলাম গরম গরম আমোদি মাছের ফ্রাই, যেটা খেতে বেশ ভালো ছিল, তবে কাঁটা ছিল বড্ড বেশি। তারপরে আমরা আবার নদীর ভিউ দেখতে দেখতে এগিয়ে গেলাম। তবে হ্যাঁ, সবটাই ভালো, কিন্তু ঠান্ডা হাওয়াটা যতটা পারবে সামনে বসে অ্যাভয়েড করার চেষ্টা করবে। সামনেটা বসবে না, পিছন দিকটায় বসলে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট লাগবে না, যেটা তোমাদের শরীরে অতটা ক্ষতি করবে না। আর দেখো ভিউটা সত্যি কথা, চারিদিকটা জল আর জল, তাই না? আর তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ঝড়খালি টাইগার রিজার্ভে, যেখানে বাঘ আমি দেখেছিলাম, কিন্তু বাঘের ভিডিওটা নেওয়া হয়নি। আর এই যে একটা বড় কুমির দেখলাম। তারপরে চলে গেলাম ময়ূর ময়ূর দেখতে। দেখো কত সুন্দর পাখাটা মেললো, আমি এইভাবে সচক্ষে প্রথমবার দেখলাম। তোমরা কি কেউ আগে দেখেছো? চিড়িয়াখানায় গেছি, তবে আমি এরকম সচক্ষে দেখিনি। তো দারুণ লাগছিল। আর এই যে গার্ডেনটাকে সুন্দরভাবে ছিমছামভাবে সাজানো ছিল। আর তারপরেই চলে গেলাম আমরা বোর্ডে, যেখানে দুপুরে খাবার দাবার রেডি হওয়া শুরু হয়ে গেছিলো। আর আজকে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আর ছিল বাঁধাকপি, আর ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। এনাদের রান্নাবান্না সত্যি অন্যরকম, বেশ সুন্দর খেতে। আর তারপরে সবাই বসে গেছিলো ফার্স্ট ব্যাচে, তারপর আমরা সেকেন্ড ব্যাচে সেদিনকে বসেছিলাম। আর তারপরে চলে গেলাম বালি আইল্যান্ডে, যেখানে রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির। তো আমরা সেখানে এগিয়ে গিয়ে মন্দির প্রাঙ্গণে চলে গেলাম। বেশ সুন্দর ছিমছাম জায়গাটা, বেশ স্নিগ্ধ, নিস্তব্ধ, ভালো লাগছিল। আমরা সবাই মিলে গিয়ে দর্শন করলাম বাবার মন্দিরে। তো সবাই মিলে দর্শন করে চারিদিকটা একটু ঘুরে দেখে নিয়ে আমরা এগিয়ে গেলাম বোর্ডের কাছে। দেখো বিকালের, পরন্ত বিকালের কত সুন্দর লাগছে না, যেরকম সচরাচর দেখা যায় না। আর এই যে আমরা পৌঁছে গেলাম বোর্ডে। আর সেদিনকে আমরা বোর্ড থেকে নামতে নামতে সন্ধে হয়ে গেছিলো, তাই আমাদের সেদিনকে স্ন্যাক্সটা বোর্ডেই দিয়ে দিয়েছিলো। আর সেদিনকে স্ন্যাক্সে ছিল চাউমিন।